শুভ সন্ধ্যা সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকে আবারও ডো ও ডাই ব্যাচে যুক্ত হয়েছি। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আর আমরা আপনাদের সাথে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করতেছিলাম। শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারা সকলেই জানেন এই চেঞ্জিং ওয়ার্ডের পরবর্তী ক্লাসটা কিভাবে পরীক্ষায় আসে, কিভাবে লিখতে হয়, এই যে প্যাটার্নগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে বলেছিলাম। আর আপনারা সকলেই এই প্যাটার্নগুলো সঠিকভাবে ক্লিয়ারভাবে বুঝেওছিলেন। আশা করি যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন তাদের এই চেঞ্জিং ওয়ার্ড নিয়ে কিভাবে পরীক্ষায় আসে, কিভাবে লিখতে হয়, এই ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি গত ক্লাসে পূর্ব ক্লাসে আপনাদেরকে শুধু নাউন শেখানোর ফরম্যাটটা লিখে দিয়েছিলাম। আশা করি আজকে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব তিনটা আমি লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা পরবর্তী ক্লাসে অনলি প্র্যাকটিস করব। তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা এই মুহূর্তে যারা আমাদের ক্লাস দেখছো, যারা ডো অর ডাই ব্যাচে অলরেডি যুক্ত আছো, আশা করি তোমরা ক্লাস শুনতে পাচ্ছ মনোযোগ সহকারে এবং সবাই আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছো। আজকে আবারও তোমাদের সাথে আমরা জয়েন হয়ে গিয়েছি। আশা করি আজকেও খুবই সুন্দর একটা চমৎকার ক্লাস তোমরা পাবা, খুবই ভালো লাগবে। আজকেও কিছু ফরম্যাট তোমাদেরকে নিয়ম শেখাবো। এই নিয়মগুলো দেখার পরে আশা করি তোমাদের এই চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আমি কেবলমাত্র তোমাদেরকে ফরমেশনটা না, আমি তোমাদেরকে কেবলমাত্র ফরম্যাট না, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিষয়টাও, আমি তোমাদেরকে কেবলমাত্র ফরম্যাট না, তোমাদের কিভাবে সেন্টেন্সটা লিখতে হয় এটাও আমি বলে দিয়েছিলাম কিভাবে লিখতে হয় এটাও আমি বলে দিয়েছিলাম। আজকে বাকি বিষয়টা তোমাদেরকে একটু ধরিয়ে দিব, আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে হয়েছিল। ঠিক আছে, যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। স্যার ক্লাসের লিঙ্ক কেন দেয়নি? আচ্ছা, লিঙ্ক কি এখনও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়নি? আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক আসেনি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে লিঙ্ক চলে আসবে আমাদের যে অপারেটর আছে ও দিচ্ছে। আমি ক্লাসে চলে আসলাম, লিঙ্ক চলে যাবে, দ্রুতই চলে যাবে, চিন্তা করেন না। আমরা দেখতে পাচ্ছি আয়শা রাকি যুক্ত হয়েছে আমাদের সাথে, সুলতানা যুক্ত হয়েছে, রিমা আক্তার যুক্ত হয়েছে, অন্তর যুক্ত হয়েছে। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলেন তো। অপারেটর আছে ও দিচ্ছে, আমি ক্লাসে চলে আসলাম, লিঙ্ক চলে যাবে, দ্রুতই চলে যাবে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার কিনা, সবাই যুক্ত হয়ে যান দ্রুত একটু। আর যারা যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্টে বলেন আপনাদের গত ক্লাসটা কেমন লেগেছিল। নাউনের ক্লাসটা আপনারা বুঝেছিলেন কিনা, নাউনের ক্লাসে সমস্যা ছিল কিনা, বুঝতে পারছিলেন কিনা, একটু কমেন্টে দ্রুত আমাদেরকে একটু বলে দেন। যারা যুক্ত আছেন সবার কাছ থেকে আমরা কমেন্ট দেখতে চাই, দ্রুত একটু কমেন্টে বলে দেন আপনারা নাউনের ক্লাসটা বুঝেছিলেন কিনা। সবার কাছ থেকে আমরা কমেন্টে দেখতে চাই আপনারা নাউনের ক্লাস বুঝেছিলেন কিনা, একটু কমেন্টে বলেন সকলেই। এই তো আলুর সন্ধানে বলছেন স্যার কেমন আছেন? এই তো খুবই ভালো আছি। অনেকেই সালাম দিয়েছেন, সবার সালাম একই সাথে নিয়ে নিলাম। ওয়ালাইকুম সালাম, বিজয় নমস্কার। আচ্ছা দেখেছে, হ্যাঁ অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আপনারা বুঝতে পেরেছেন, সবাই একটু যুক্ত হয়ে যাক। আপনারা একটু আমাদের লাইক বাটন একটা, আচ্ছা লিঙ্ক দেরি করে আসে কেন? এই তো দেখো ক্লাসটা শুরু করার সাথে সাথে তো দেওয়া যাচ্ছে না, 1-2 মিনিট একটু লেট হয়ে যায়, সমস্যা নেই, আমরা 1-2 মিনিট অপেক্ষা করে পরবর্তীতে ক্লাস শুরু করি। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার 2 দিন ক্লাস করতে পারি না, সুপার টর্নেডো জোরে 2 দিন আমাদের এখানে কারেন্ট ছিল না। যাই হোক, তুমি আবার যুক্ত হয়েছো আমাদের সাথে। নাউনের ক্লাসটা খুবই ভালো ছিল স্যার। আজকে দেখো তোমাদেরকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব ওইগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আজকে তোমাদের কেবলমাত্র আমরা ওই পার্টগুলো শেষ করে দিব। নেক্সট ক্লাসে তোমাদের অনলি প্র্যাকটিস। দেখো আমি তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিব। আমরা অনেকেই আছি দেখো এই বিষয়গুলো না পেরিয়ে চলে যেতে চাই, স্যার আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার। রিমা আক্তার, আমরা তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ড পড়াচ্ছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। চেঞ্জিং পার্টের যেগুলো ছিল এই বাকিগুলো আজকে শেষ করে দিব। পরবর্তীতে আরেকটা আগামীকাল আবারও ক্লাস হবে আপনাদের চেঞ্জিং ওয়ার্ডের উপরে। তখন আমরা কি করব? তখন আমরা প্র্যাকটিস পার্টে চলে যাব। আশা করি যারা আমাদের সাথে যুক্ত আছেন, যেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন, খুবই সুন্দরভাবে ক্লাসগুলো এনজয় করতে পারতেছেন। আর যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে, বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে হেল্প করব।
যাই হোক, আমরা স্যার 7টার ক্লাস করি নাই, কোনো সমস্যা নেই, 7টায় আবার করতে পারেন, আবার আগামীকালকে 7টায় চলে আসবে, ঠিক আছে? রিপিট ক্লাস আছে গ্রুপে, সমস্যা নেই, আপনারা দেখে নিন, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা আমাদের ক্লাসে চলে আসি। আজকে আপনাদেরকে আরও কতগুলো নিয়ম শেখাবো। এই যে দেখেন, নাউনের নিয়ম আমরা কিন্তু ফিনিশ করে দিয়েছিলাম গত ক্লাসে, ঠিক আছে না? আজকে আমরা অন্য একটা টপিক্সের ক্লাস নেব, অ্যাজেটিভের। তাহলে অ্যাজেটিভের ক্লাসটা আমরা দেখি কি হতে পারে। ক্লাসটা একটু দেখি সকলেই, নোটটা দিয়েছেন। নোটটা, তাহলে আমরা কিসের ক্লাস নেব শিক্ষার্থী বন্ধুরা? অ্যাজেটিভ। তাহলে সবাই একটু ক্লাসটা তোমরা সঠিকভাবে, ঠিক আছে? আসছে, সিগন্যাল একটু লসিং হচ্ছে। আচ্ছা, যাই হোক স্যার, আর কি ফর্ম ফিল আপ করতে পারলাম না, ক্লাস করে কি হবে, ফর্ম ফিল আপ করতে পারলাম না, সো স্যাড। তুমি যা, আচ্ছা এই শোনো, আমি একটা কথা বলি, ফর্ম ফিল আপ করতে পারলাম না, তোমরা দেখো, একটা পড়াশোনা হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়। আসলে তোমরা যে কি করো আমি বুঝতে পারি নাই। পড়াশোনা করছো সঠিক সময়ে, ফর্ম ফিল আপ দিল, 10-15 দিন সময় দিল, 20 দিন সময় দিল, 20 দিন সময় দিল, এই 20 দিন সময় চলে গেল, তুমি ফর্ম ফিল আপ করো নাই। দেখো তো, আসলে আমরা কি স্টুডেন্ট? তাহলে এইগুলা করলে কি হবে? দেখো, এত ইরেসপন্সিবিলিটি হবে, এত যদি আমরা আনকেয়ারফুল থাকি, অসচেতন থাকি। আমরা এখন পড়াশোনার শেষ পর্যায়ে চলে আসছি, এখন যদি আমরা এসে বলি স্যার ফর্ম ফিল আপের ডেট চলে গেছে, আমরা করতে পারি নাই, যদিও ফর্ম ফিল আপের আবার নোটিশ দিবে, রিপিট নোটিশ আসবে, আপনি টেনশন করিয়েন না, তবু এই ভুলগুলো আমাদের করা কিন্তু উচিত না। স্যার বোর্ড প্রশ্নগুলো পড়লে ফাইনালেতে কমন আসবে নাকি? হ্যাঁ, আপনারা একবার 80% কমন আসবে, আশা রাখেন 80% কমন আসবে, এই ফরম্যাটেরই আসে, এই নিয়মগুলোরই আসে, বুঝতে পেরেছেন? স্যার রাইট ফ্রম ভার্বের ক্লাস নিতে হবে আবারও। আচ্ছা শিল্পী, আমি দেখি রাইট ফ্রম ভার্বের ক্লাস আরেকটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? টেনশন নিয়ে না, আপনারা অযথা টেনশন নিচ্ছেন। আমি বলি, আপনাদের পেইড বেচে তো নিচ্ছি, আমি আরেকদিন আপনাদেরকে ফ্রিতেও একটা ক্লাস দিব, আপনাদের এই গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা ফ্রি ক্লাসে যুক্ত হয়ে আমি কিছু প্র্যাকটিস পার্ট নিয়ে আলোচনা করে দিব, টেনশন নিয়ে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আচ্ছা একদম তো এখনো টাইম আছে 12 তারিখ পর্যন্ত, তাহলে আপনি করে নেন, 12 তারিখ পর্যন্ত তো টাইম আছে। আচ্ছা, যাই হোক, আবার সময় বাড়বে, মনে হয় না একবারে 100% সময় বাড়াবে, চিন্তা করেন না, টাইম অবশ্যই বাড়াবে, টাইম বাড়াবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে যেহেতু সময় বাড়াবে, আমরা টেনশন না করে পড়ার চেষ্টা করি। আচ্ছা, আপনার ক্লাস কেন এত ভালো লাগে? যাই হোক, অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করো, আজকে আমরা আরেকটা ফরম্যাট তোমাদের সাথে নিয়ে আসি, একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবা। আজকে অ্যাজেটিভের ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে আসলাম, আমরা তোমাদের পয়েন্ট হচ্ছে অ্যাজেটিভ। তাহলে দেখো, আমরা আজকে শিখবো কি শিক্ষার্থী বন্ধুরা? বলছি অ্যাজেটিভ চিনার নিয়মটা শিখবো। কি শিখবো? অ্যাজেটিভ চিনার নিয়ম, আমরা অ্যাজেটিভটা কিভাবে চিনবো। তাহলে দেখো, আমরা যদি বলি অ্যাজেটিভ চিনার নিয়ম, কি বলেছি আমি? অ্যাজেটিভ চিনার নিয়ম। তাহলে দেখো, আমরা আজকে পড়ব অ্যাজেটিভ, অ্যাজেটিভ চেনার বা অ্যাজেটিভ বানানোর নিয়ম, অ্যাজেটিভ বানানোর নিয়ম, বানানোর নিয়ম। সবাই আজকে নিয়মটা একটু নোট করে নিবা, সবাই নোট করে নিবা যারা যুক্ত আছো। আমি খালি নিয়ম দিব না, তোমাদেরকে কিভাবে সেন্টেন্সটা বানাতে হয় এই সেন্টেন্সেরও একটা ফরম্যাট লিখে দিব। সেন্টেন্স কিভাবে বানাতে হয় এই সেন্টেন্স লেখারও একটা ফরম্যাট তোমাদেরকে লিখে দিব। আমরা কেবলমাত্র নিয়ম দিব না, সেন্টেন্স কিভাবে লিখতে হয় এটারও আমরা দিব। আচ্ছা, ডলি বলেছে যে স্যার যে নিয়ম বলেছেন আমরা 2-3 পাই।
হ্যাঁ আরেকটু পড়তে হবে, তাহলে আরও হবে। দেখেন আপনি যদি 2টা ক্লাসে বা 3টা ক্লাসে যদি 2-3 আপনি নিশ্চিত করতে পারেন, আপনি চিন্তা করছেন কতটুকু আগাইতে পারছেন, আরও যদি 2-3টা ক্লাস করতে পারেন আপনি পাশে আশা করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন একটু দেখি আমরা যদি বলি চিনার নিয়মটা কি দেখেন, আমি একটা কবিতা দিচ্ছি আপনাদেরকে, সবাইকে কবিতা পড়ায় ক্লাসে, অনেকদিন পরে চলে আসলাম। আচ্ছা দেখেন একটা কবিতাটা কি হতে পারে আমাদের। আমি যদি বলি এই যে কবিতাটা একটু সবাই একটু লেখেন, বাংলাতে একটা কবিতা লিখছি আমি। ইক ইক রি, সবাই কবিতাটা একটু লেখেন। ইক রি এড, 4 লাইন একটা কবিতা শেখাই, একটা হিন্দি কবিতা আপনাদেরকে শেখাচ্ছি। ইক রি এড ফুল, ইক রি এড ফুল, এই কবিতাটা আজকে মুখস্থ করবেন, হিন্দি একটা কবিতা। আচ্ছা এই কবিতার আবিষ্কারক কে? এই কবিতার আবিষ্কারক হচ্ছে আপনাদের সুশান্ত স্যার, বুঝতে পারছেন? লেখক হচ্ছে আমি নিজেই। তাহলে এই কবিতাটা একটু মুখস্থ করবেন। ইক রি, এই যে অলরেডি কবিতা দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, অভিমানী মন, যাই হোক সবাই দিয়ে দিচ্ছে, গুড। হয়তো তোমরা এই কবিতাটা আগে পড়েছিলা। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মৌসুমী বলছে আমার কমেন্ট পড়েন না কেন? সবাই 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 একটু, এই যে দেখো সবাই একটু লেখার চেষ্টা করো কমেন্টে, কবিতাটা একটু লেখার চেষ্টা করো সবাই। ই ক্রিয়েট ফুল, ইভ ইভ এন, ইভ এন এইট, ইভ এন এইট অল, ইভ এন এইট অল, দ্বিতীয় নাম্বার লাইন। 3 নাম্বার স্টিক, স্টিক ইয়ান, ই ক্রিয়েট ফুল, ইভ এন এইট অল, ই ক্রিয়েট ফুল, ঠিক আছে না? ই ক্রিয়েট ফুল, ইভ এন এইট অল। তাহলে সবাই সবাই এই যে দেখো অনেকে অলরেডি কবিতা লিখে দিয়েছে, গুড। আচ্ছা এরপরে দেখো ইস, আশ, সাই, এবল, ইস আশ সাই এবল। সর্বশেষ লাইন স্টিক ইয়ান, স্টিক ইয়ান লেস ইভল। এই যে আমি নিয়েছি স্টিক ইয়ান লিস ইভল, এই যে কয়টা নিয়েছি 4টা লাইন দিয়েছি। এই 4টা লাইন এই হিন্দি কবিতা, এটা বুঝতে পেরেছ? সবাই একটু কমেন্টে বলো তো, স্যার ইংরেজি কবিতা বাদ দিয়ে এখন হিন্দি কবিতা শুরু করে দিলেন। হ্যাঁ হিন্দি, আচ্ছা যাই হোক। মেঘবালিকা হচ্ছে শেয়ার করতে পারি না, অপশন আসে না। শেয়ার অপশন তো আসবে না, কারণ এটা তো পেইড ব্যাচের ক্লাস। আচ্ছা স্যার কালারটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ কালারটা মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক কালারটা একটু চেঞ্জ করে নিন, ঠিক আছে? আচ্ছা যাই হোক একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সমস্যা নেই। আমরা সাদা কালার নিই, সাদা কালারটা সুন্দর আসবে আশা করি। এই যে সাদা নিয়ে নিলাম। এখন কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, সবাই একটু কমেন্টে কবিতাটা লিখে দাও, ঠিক আছে? আচ্ছা এখন দেখো ইক মানে কি, দেখো ইংরেজি শব্দ এই যে লিখেছি ইক, এই যে ইক আইসি, এই যে লিখেছি ইক। ইক যেটাকে বলি ইংরেজিতে আইসি। রি, রি মানে লিখি আর ওয়াই। এইগুলো একটু মুখস্থ করবো। এই যে দেখো বাংলাগুলো না লিখলে এগুলো মনে থাকতো না যদি আমি এই শব্দগুলো শুধু লিখে দিতাম। আইসি এটাকে বলি ইক, আর ওয়াই এটাকে বলি রি, ইক রি। এই দেখেন এড, এড মানে ইডি, ইক রি এড। ফুল, ফুল মানে হচ্ছে এফ ইউ এল ফুল। তাহলে ইক রি এড ফুল দিয়েছি। এরপরে আসি ইভ, আই ভি ইভ। এরপরে আসছি ইভের পরে ইভ এন, এরপরে এইট, এইট। এরপরে আসবো আমরা অল, ইভ এন এইট অল, ইভ এন এইট অল, ইভ এন এইট অল। এরপরে দেখেন ইস,
ইস, হতে পারে আশ, হতে পারে সাই, হতে পারে এবল। এই যে আমরা দিয়েছি ইস, আশ, সাই, এবল। সর্বশেষ দেখেন স্টিক, ইয়ান, স্টিক, ইয়ান, লেস, ইবল, ইবল। এই যে দেখেন আমরা একটা কবিতা আপনাদেরকে সুন্দর করে দিয়ে দিয়েছি। আচ্ছা, সবাই একটু কমেন্টে বলেন আমাদের এই যে হিন্দি কবিতাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আশা করি এই কবিতাটা সকলেই বুঝতে পেরেছেন। এই হিন্দি কবিতা নিয়ে কারো কোনো সমস্যা নেই, সকলেই বুঝতে পেরেছেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার? সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলেন তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই, এই পার্টটা ক্লিয়ার কিনা সবাই। এই যে দেখেন আমি যে শব্দগুলো লিখে দিয়েছি, এই শব্দগুলা কোনো ওয়ার্ডের পরে বসে, কোনো ওয়ার্ডের পরে বসে এইগুলা অ্যাজিটিভ হতে পারে। কি হতে পারে? অ্যাজিটিভ। আমি কিন্তু আপনাদেরকে অ্যাজিটিভ চেনার নিয়মগুলো বলে দিয়েছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এত সুন্দরভাবে তো করিনি কখনো, চমৎকার স্যার। এই যে দেখো কবিতা, তার মানে এটা মনে রাখার টেকনিকটা, এখন দেখো তোমাদের বইয়েও কিন্তু এই শব্দগুলো লেখা আছে, তাহলে টেকনিকটা মনে নাই। দেখো আমি ওইভাবে মনে রেখেছি। দেখো কবিতাটা, ইক রি এড ফুল, ইব এন এইট অল, ইস আর সাই এবল, স্টিক ইয়ান লিস এবল। তালে তালে বলবা, আমার সাথে সাথে সবাই মনে মনে বলার চেষ্টা করো। ইক রি এড ফুল, প্রথম লাইন। ইভ এন এইট অল, লিখেছি। ইস আর সাই এবল, স্টিক ইয়ান লিস এবল। এই তো হয়ে গেছে, আশা করি ক্লিয়ার। এখন প্রত্যেকটাতে একটা একটা উদাহরণ দেখি, একটা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। দেখো ইক, এই শব্দটাতে উদাহরণ কি হতে পারে? তাহলে আমরা প্রত্যেকটা শব্দ দিয়ে একটা একটা উদাহরণ দেখি কি হয়। প্রত্যেকটা শব্দ দিয়ে একটা একটা উদাহরণ দেখি কি হতে পারে। এই যে দেখো, এই যে ইক শব্দটা দিয়ে কি হতে পারে তোমরা একটু কমেন্টে লিখবা ওয়ার্ডগুলা। ইক দিয়ে হতে পারে কি? ডেমোক্রেটিক, ডেমোক্রাটিক। এই যে দেখেন ইক শব্দটা আছে, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক। এই যে দেখেন ইক শব্দটা আছে, দেখেন তো। এই যে ডেমোক্রেটিক, এই যে ডেমোক্রেটিকে কি আছে? এই যে দেখেন ইক আছে, ইক শব্দটা দেওয়া আছে। ডেমোক্রেটিকে কি শব্দটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? ডেমোক্রেটিকে যে ইক শব্দটা দেওয়া আছে। আশা করি এটা ক্লিয়ার। এখন দেখেন আমরা আরেকটা শব্দ দেখি, আর ওয়াই দিয়ে কি হতে পারে? আর ওয়াই দিয়ে দিচ্ছি হাংরি। এই যে হাংরি, হাংরি শব্দের অর্থ সবাই জানেন, ক্ষুধার্ত। ডেমোক্রেটিক অর্থ হচ্ছে গণতান্ত্রিক। হাংরি, এই যে দেখেন আর ওয়াই আছে। ইডিতে কি হতে পারে? ইডিতে হতে পারে ইজুকেটেড, ভার্বের সাথে ইডি যুক্ত হয়েও, ইজুকেটেড, ইডি যুক্ত হয়েও কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। ফুল দিয়ে কি হতে পারে? ফুল দিয়ে হতে পারে বিউটিফুল, বিউটিফুল। এই যে দেখেন আমি যে শব্দগুলো লিখেছি একটু দেখার চেষ্টা করেন। এই যে ইক যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, আর ওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, ইডি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, ফুল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, ফুল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে। এই শব্দগুলা প্রত্যেকটা শব্দ হচ্ছে একটা একটা অ্যাডজেক্টিভ, একটা একটা শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন ইক দিয়ে হতে ডেমোক্রেটিক। এই যে আমি দেখি, এই যে দেখেন সবাই উত্তর লিখে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজনে লিখেছে টক্সিক, হ্যাঁ হতে পারে টক্সিক। একজনে লিখে দিচ্ছে অ্যাংরি, হ্যাঁ হতে পারে অ্যাংরি। গুড। ডেমোক্রেটিক, ঠিক আছে না? আইসি থাকবে। এই যে গ্রেট দিয়ে লিখেছে গ্রেটফুল লিখেছো একজনে, হাংরি লিখেছো, গুড। আমি ফুল দিয়ে কয়েকটা শব্দ বলি, দেখো তোমরা শোনার চেষ্টা করো ফুল দিয়ে কি কি হতে পারে। আমরা যদি বলি বিউটিফুল, হতে পারে ওয়ান্ডারফুল, হতে পারে হচ্ছে, তাহলে বললাম কি হবে? বিউটিফুল, ওয়ান্ডারফুল, চার্মফুল, হেল্পফুল। এই সবগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই যে একজন লিখেছে অটোমেটিক, গুড। অটিস্টিক, এই যে অনেকে আছে না অটিজমে ভুগে যে রোগীগুলো, এরা বলে অটিস্টিক। এই যে আইসি আছে। আরেকটা সুন্দর কি শব্দ লিখে দিয়েছো আমরা দেখতে পাচ্ছি কসমেটিক। এই যে সুন্দর ইবাজার নাথ লিখে দিয়েছো কসমেটিক, মেয়েদের আকর্ষণীয় বিষয়। অটোমেটিক, এতে বলতে গেলে আমরা অটোমেটিক হয়ে যায়। যাই হোক, আশা করি প্রথম লাইনটা দিয়ে ক্লিয়ার। এখন দ্বিতীয়টাতে আসি, আইভি। এটাতে কি হতে পারে? দেখেন আইভিই, এটাতে কি হতে পারে? অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। এই যে অ্যাট্রাকটিভ, আই বি দিয়ে হতে পারে অ্যাট্রাকটিভ।
এন দিয়ে কি হতে পারে, এন দিয়ে কি হতে পারে, যদি আমরা একটু দেখি এন দিয়ে কি হতে পারে, এন দিয়ে হতে পারে, আমরা যদি বলি এন দিয়ে কি হতে পারে, তাহলে এন দিয়ে কি হবে, আমরা এন দিয়ে হতে পারে ফিজিশিয়ান, ফিজিশিয়ান, এই যে ফিজিশিয়ান। আমরা বলি না এন দিয়ে হতে পারে ম্যাথমেটিশিয়ান, ফিজিশিয়ান, ফিলোসফিয়ান, হতে পারে না। এইট দিয়ে কি হতে পারে, এইট দিয়ে কি হতে পারে, সবাই এইট দিয়ে একটা উদাহরণ বলেন তো কি হবে, এইট শব্দটা দিয়ে একটা উদাহরণ বলেন সবাই কমেন্টে, দেখি কতদূর পারেন। এটা দিয়ে কি হতে পারে, এইট দিয়ে কি হতে পারে, সবাই একটু কমেন্টে বলেন, দেখি আপনারা কে কে পারেন, সবাই দ্রুত একটু কমেন্টে বলেন এইট দিয়ে কি হবে। ফিজিশিয়ান, এই তো গুড, সবাই লিখে দিয়েছো। সবাই একটু বলো তো, এই যে ম্যাজিশিয়ান, গুড, ম্যাজিশিয়ান, হ্যাঁ ম্যাজিশিয়ানও হতে পারে, ম্যাজিশিয়ান। তাহলে এইট দিয়ে কি হবে, সবাই একটু বলো এইট। তোমাদের এটা আমরা জিজ্ঞাসা করেছি এইট দিয়ে কি হতে পারে, সবাই একটু বলে দাও, সবাই একটু বলে দাও, সবার কাছ থেকে আমরা শুনতে চাই, দেখি তোমরা কতটুকু পারো। এইট, আচ্ছা টেকনিশিয়ান, হ্যাঁ হতে পারে টেকনিশিয়ান, গুড, টেকনিশিয়ানও হতে পারে। কি হতে পারে, টেকনিশিয়ান, এটাও হতে পারে, গুড, সবাই বুঝতে পারছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং বোঝার জন্য। এশিয়ান হতে পারে, হ্যাঁ গ্রাজুয়েট, গুড, একটা সুন্দর ওয়ার্ড দিয়েছো, গ্রাজুয়েট। ইন্টিমেট, হ্যাঁ গুড, এই শব্দগুলো আমি নিতে চাচ্ছিলাম, তাহলে গ্রাজুয়েট, ইন্টিমেট। আচ্ছা, তাহলে সবাই আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। এই যে সুন্দর ওয়ার্ড লিখে দিয়েছে অলরেডি একজনে, কি লিখে দিয়েছে আমরা বলেছি আমাদের, এই যে দেখেন যে একজনে লিখে দিয়েছে এই যে এটি, এটাতে কি হতে পারে, আমরা যদি বলি গ্রাজুয়েট, এই যে দেখেন কয়দিন পরে আমরা পাস করব, গ্রাজুয়েট, এই যে গ্রাজুয়েট কমপ্লিট করব, গ্রাজুয়েট। একজন লিখেছে গ্রাজুয়েট, অ্যাক্টিভেট, ইমিডিয়েট, গুড। স্যার অ্যাডজেক্টিভ কি ওয়ার্ডের পিছনে এন্ড সামনে বসে, না অ্যাডজেক্টিভ পিছনে বলতে গেলে আপনারা দেখেন এই শব্দগুলো পিছনে সামনে তো বিষয়টা না, দেখেন এই যে বাক্যের সামনেও হতে, বাক্যের পিছনেই থাকে, সামনে তো হয় না, শুরু হয় না অ্যাডজেক্টিভ। এই দেখেন ফিজিশিয়ান। আচ্ছা আরেকটা শব্দ রয়ে গেছে, এটা আমি একটু লিখে দিই, পরে যাচ্ছি। দেখেন এল দিয়ে কি হতে পারে, এই এল দিয়ে কি হতে পারে, আমরা যদি বলি ন্যাশনাল। আপনারাও যারা পারেন একটু লেখেন, দেখেন এই শব্দগুলা, যে যত বেশি এখন প্র্যাকটিস করবে তার তত বেশি ক্লিয়ার হবে। এই যে দেখেন তো আমরা শব্দগুলো লিখেছি, এখন যদি একটু দেখার চেষ্টা করি কি পার্টগুলো হয়। এই যে সবাই একটু দেখেন, এই যে অ্যাট্রাকটিভ, এই যে আই বি আছে অ্যাট্রাকটিভে, ফিজিশিয়ান, এই যে দেখেন এ এন আছে, এই যে গ্রাজুয়েট, এই যে দেখেন এইট আছে, এই যে দেখেন ন্যাশনাল এ এল আছে। আশা করি বিষয়গুলো দেখ ক্লিয়ার, গুড। প্যাশনেট, হ্যাঁ হতে পারে। তাহলে আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি এই যে ইস শব্দটা দিয়ে, ইস, আমরা ইস শব্দটা দিয়ে একটু দেখার চেষ্টা করি, ইস দিয়ে কি হতে পারে। আমরা যদি বলি ইস, এই দেখেন সবাই ইস দিয়ে যদি বলি ইস, বুকিশ, এই যে বুকিশ, বুকিশ অর্থ কি, বুকিশ হচ্ছে বইয়ের নলেজ, বুকিশ। আস দিয়ে কি হতে পারে, আস, আস দিয়ে হতে পারে আমরা বলি ডেঞ্জারাস, ডেঞ্জারাস। আর এটা দিয়া এই সাই দিয়ে কিছুই দিব না, এটা কেটে দিব, এটা বাক্যের ছন্দ মেলানোর জন্য দিয়েছিলাম, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। এবল, এবল দিয়ে কি হতে পারে, এই যে দেখেন এবল দিয়ে কি হতে পারে, এবল দিয়ে হতে পারে কমফোর্টেবল, কমফোর্টেবল, এই যে দিয়েছি এবল, কমফোর্টেবল। এই যে আপনারা এখন একটু ম্যাচিং করে নেন, দেখেন ইস দেয়া যে আইএসএস, এই যে আস দেয় যে দেখেন ডেঞ্জারাস, এবল দেয় যে কমফোর্টেবল। বুঝতে পেরেছেন? আশা করি পয়েন্টগুলো সবাই ক্লিয়ার। হ্যাঁ ভোকেশনাল হতে পারে, বেনিফিশিয়াল হতে পারে, গুড, পার্সোনাল হতে পারে, গুড। সবাই সুন্দর করে উত্তর দিচ্ছ, সবাই তো ফেমাস হতে পারে, গুড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এইগুলো শিক্ষার্থী বন্ধুরা অ্যাডজেক্টিভ। আচ্ছা এখন দেখো আমরা আরেকটা শব্দতে চলে যাই, একটু দেখার চেষ্টা করো। আমরা চলে আসছি আরেকটা শব্দ, এই যে দেখো স্টিক, এই যে দেখো স্টিক,
এই যে স্টিকের দেখো আইসি আছে, এই যে দেখো স্টিক কোয়া একতা, এই আইসি কোয়া একতা আমরা সেম দেখো এই যে আইসি দিয়ে অলরেডি উদাহরণ দেখে নিয়েছি, এই যে দেখো আইসি দিয়ে দেখে নিয়েছি, তাহলে এটা তো আবার দেওয়ার প্রয়োজন নেই। ইয়ান দিয়া দেখো এই যে এন আছে, এই যে দেখো এন দিয়ে আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এই যে এন দিয়ে দিয়েছি, তাহলে এটাও দেওয়ার দরকার নেই। তাহলে এই দুটা বাক্য আমরা অলরেডি পড়ে নিয়েছি, কিন্তু লেস দিয়ে দেই নাই, তাহলে আমরা লেস দিয়ে দেখার চেষ্টা করি। লেস দিয়ে দেই নাই, লেস দিয়ে হতে পারে কি, লেস, হেল্পলেস, হেল্পলেস। আমরা গতদিন নেস পড়েছি, নেস হলে নাউন, এবল, এবল দিয়ে দিলাম ইলিজিবল, ইলিজিবল। এই যে দেখেন ইলিজিবল, এই যে এল আছে, এই যে নেসের মধ্যে হেল্পলেস আছে, লেস, লেস, হেল্পলেস, কাইন্ডলেস, এগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ। আনবিলিভেবল হতে পারে, হকিস্টিক হতে পারে, গুড। ভেজিটেবল হতে পারে, গুড। এডুকেশনাল হতে পারে, ডোমেস্টিক হতে পারে, হেল্পলেস হতে পারে, সেলফলেস হতে পারে, গুড। অসংখ্য ধন্যবাদ। ইউজলেস হতে পারে, টিনা। ডেমোক্রেটিক হতে পারে, গুড। আশা করি সবাই অ্যাজেটিভ ক্লিয়ার। কেয়ারলেস হতে পারে, অ্যাজেটিভ ক্লিয়ার। এই অ্যাজেটিভ পয়েন্টগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, যদি বুঝে থাকেন কমেন্টে একটু ডান লেখেন, আমি সেন্টেন্স বানানোর নিয়মটা দেখিয়ে দিচ্ছি। দ্রুত একটু বলে, আমাদের দ্রুত একটু আগাতে হবে, এক বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না, দ্রুত আগাতে হবে। কমেন্টে বলেন বিষয়টা ক্লিয়ার কিনা। সবাই বলেন ডান কিনা, যদি বুঝতে পারেন সবাই একটু ডান লেখেন, আমি সেন্টেন্স বানানোর নিয়মটা লিখে দিচ্ছি আপনাদেরকে। সবাই 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 দ্রুত একটু বলেন ক্লিয়ার কিনা। আশা করি ক্লিয়ার। সবাই ডান লেখেন, একটু ডান। বুঝতে পেরেছেন কিনা সবাই, এই কমেন্টে সবাই ডান লিখেন। ক্লিয়ার, গুড। এখন দেখেন সেন্টেন্স মেকিংয়ের নিয়মটা, প্রয়োজন হলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আমি শেষে দিয়ে দিব, আপনার স্ক্রিনশট দেওয়ার জন্য একটু সুযোগ দিব। দেখেন এখন বাক্য বানানোর নিয়ম, অ্যাজেটিভ দি, অ্যাজেটিভ দি, বাক্য বানানোর নিয়ম, অ্যাজেটিভ দিয়ে বাক্য বানানোর নিয়ম। এই যে ফরম্যাট একটা লিখে দিব, একটা ফরম্যাট লিখে দিব সুন্দর করে গতদিনের মতো। আপনারা এই ফরম্যাটটা লিখবেন। এই যে আমরা প্রথমে দিব হি, হি, এরপরে দিব ইজ। প্রথমে কি দিব আমরা বলেছি হি দিব, এরপরে কি দিব ইজ, হি ইজ। এরপরে দিব আমরা বেরি, হি ইজ বেরি, এটা দিব, হি ইজ বেরি, হি ইজ বেরি। এরপরে আমরা এজেটিভ লিখে দিব, অ্যাজেটিভটা লিখে দিব। এই যে জায়গাটাতে আমরা অ্যাজেটিভ বসাবো, অ্যাজেটিভটা বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ফরম্যাটটা। এই যে দেখেন, এই বাক্যটা মুখস্থ রাখবেন, আপনি অ্যাজেটিভ দিয়ে বাক্য বানানো পেয়ে যাবেন। এই জায়গাটা শুধু মুখস্থ রাখবেন, আর প্রয়োজন নেই। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখেন কয়েকটা উদাহরণ লিখি। যেমন আমি লিখলাম কেয়ারফুল, কেয়ারফুল হতে পারে না? যেমন হতে পারে দেখেন হেল্পফুল, হেল্পফুল, হেল্পফুল। হতে পারে ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক। এই যে দেখেন বাক্যগুলা ডেমোক্রেটিক, আমি মিলিয়ে দিচ্ছি, দেখেন মিলে কিনা, আমরা যেগুলো নিয়েছি এগুলো মিলে কিনা। এই যে কেয়ারফুল, দেখেন লিখেছি হি, এরপরে দিয়েছি ইজ, হি ইজ। এরপরে দিব কি বেরি, হি ইজ বেরি। এরপরে অ্যাজেটিভ দিতে হবে। এই যে অ্যাজেটিভ শব্দটা কেয়ারফুল, ফুল থাকলে অ্যাজেটিভ হয়, তাহলে আমরা কি হবে, হি ইজ ভেরি কেয়ারফুল। এই যে বাক্য দেখেন হয়ে গেছে, সে খুবই সতর্ক, শেষ। এখন দেখেন হেল্পফুল, যদি এই ফরম্যাট অনুযায়ী বানাই, দেখেন তো মিলে কিনা, হি ইজ, সে হয়, এই যে বেরি, এরপরে অ্যাজেটিভটা বসিয়ে দিব, অ্যাজেটিভ কি হেল্পফুল, এই তো দিয়ে দিচ্ছি হেল্পফুল। দেখেন একই ফরম্যাট দিয়ে যে কোনো সেন্টেন্স আপনি বানাতে পারছেন। এই নিয়মটা, এই যে ফরম্যাটটা, এটা আর কোথাও পাবেন না, আর কোথাও পাবেন না, বুঝতে পেরেছেন? এরপরে এই দেখেন ডেমোক্রেটিক, এই লেখেন হি ইজ, হি ইজ বেরি, হি ইজ বেরি। পরে এই যে লিখে দিলাম অ্যাজেটিভ, অ্যাজেটিভ কি আছে, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক। সবাই আশা করি সেন্টেন্স বানানোর নিয়মটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, বাকি যদি আরও পারেন শেষে অ্যাডজাস্ট করে দিবেন, কিছু কিছু দিবেন, এইগুলো হচ্ছে আপনাদের
মনের বিষয়, বুঝতে পেরেছেন? আরও যদি কেউ অ্যাডভান্স সেন্টেন্স পারেন আরও দিবেন, সমস্যা নেই, তো আরও ভালো হয়, বুঝতে পেরেছেন? আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার, আশা করি বাক্য বানানোর পয়েন্টটাও ক্লিয়ার, এগুলো নোট করে রাখবেন, বুঝতে পেরেছেন? এই পয়েন্টটাও ক্লিয়ার, এই পয়েন্টটাও ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন দেখেন, আচ্ছা যদি এই বাক্য বানানোর নিয়মটা বুঝে থাকেন সবাই একটু কমেন্টে ডান লিখেন, আমরা বার বানানোর নিয়মে চলে যাব আজকে, আমরা বার বানানোর নিয়মে চলে যাব। সবাই একটু কমেন্টে দ্রুত লিখেন যে স্যার আমরা বুঝতে পেরেছি, তাহলে আমি বার বানানোর নিয়মে চলে যাব। কিসে চলে যাব? বার বানানোর নিয়মে চলে যাব। সবাই একটু কমেন্টে লিখেন যে স্যার ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি, তাহলে আমি পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। স্যার অ্যাডজেক্টিভ থাকলে কি চেঞ্জ হবে? না, না চেঞ্জ হবে তো। মনে করো তোমার দেওয়া থাকবো হেল্প, হেল্পকে তুমি হেল্পফুল বানাতে হবে, এই যে বানানোর নিয়ম তুমি শিখাই দিছি। একজনে বলেছে অ্যাডজেক্টিভ চিনব কিভাবে? স্যার সব কিছু চেঞ্জ করতে হবে। এই যে দেখো চিনব কিভাবে, এই যে চিনার উপায়, এই শব্দগুলো দিয়ে আমাদের বানাতে হবে, এটা তো থাকবে না। ধরো আমি তোমাদেরকে বলি, দেখো পরীক্ষায় ধরো থাকবে তোমার বলবে এইভাবে, ধরো থাকবে হেল্প দিয়ে বলবে এটাকে অ্যাডজেক্টিভ বানাও। এখন হেল্পের অ্যাডজেক্টিভ কি হবে? তুমি বানাবা হেল্পের অ্যাডজেক্টিভ হচ্ছে হেল্পফুল। এইভাবে বানানোর পর পরে এই সেন্টেন্সটা বানাই দিবা, হেল্পফুল দিয়ে এই সেন্টেন্সটা এইভাবে লিখে দিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা যোগাযোগের, আচ্ছা এই যে এই নামেই তোমরা পেয়ে যাবা সার্চ দিলেই। আশা করছি ইসরাত জাহান তুমি বুঝতে পেরেছো, এই নামে তুমি খুঁজলে পেয়ে যাওয়া, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার, শালগুলা ক্লিয়ার, অল ক্লিয়ার, গুড। আচ্ছা এখন আমরা চলে যাব বাড়বে, এখন আমরা চলে যাব কিসে? বাড়বে, হ্যাঁ বাংলায়। তাহলে দেখো এখন চলে যাব বার্ব, বার্ব বানানোর, বার বানানোর, আচ্ছা বার বানানোর নিয়ম। হ্যাঁ একজনের হচ্ছে স্যার মনে হচ্ছে হিন্দু, হ্যাঁ আমার রিলিজিয়ন হচ্ছে হিন্দু, আমার নাম হচ্ছে সুশান্ত পাল, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করি, স্যার অ্যাডজেক্টিভটা একটু দেন, এই দেখেন অ্যাডজেক্টিভটা। আচ্ছা যাই হোক, এখন আমরা বার্ব দিয়ে বানানো শিখে নিই। বার্ব দিয়ে কি হতে পারে সবাই একটু দেখার চেষ্টা করেন, কি দিয়ে আমরা বানাবো? বার্ব দিয়ে। আচ্ছা আমাদের যে পয়েন্টটা বুঝতে হবে বার্ব দিয়ে কীভাবে বানাতে হবে, আপনারা একটু দেখতে পারবেন বার্ব দিয়ে কি কি হতে পারে। আমরা একটা পয়েন্ট নিয়েছি, দেখবেন ইএন, এটা দিয়ে বানানো যায় বার্ব। ইএন যুক্ত হয়ে বার্ব হতে পারে, কি যুক্ত হয়ে বলেছি? ইএন যুক্ত হয়ে বার্ব হতে পারে, ইএন যুক্ত হয়ে বার্ব হতে পারে, ইএন যুক্ত হয়ে কি হতে পারে? বার্ব হতে পারে। আচ্ছা ইএন যুক্ত হয়ে বার্ব হতে পারে, দেখো আচ্ছা ইএন যুক্ত হয়ে কি হতে পারে? বার্ব হতে পারে। দেখো ইএন কোথায় হতে পারে? এটা শুরুতেও হতে পারে, যুক্ত কোথায় হতে পারে? শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে। ইএন কোথায় হতে পারে? শুরুতেও যুক্ত হতে পারে, শেষেও হতে পারে। শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে,
স্যার কালারটা চেঞ্জ করেন, কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে, শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে। কোথায় হতে পারে বলছি? শুরুতেও হতে পারে, দেখবা শেষেও হতে পারে। দেখো একটু বিষয়টা, এনটা কোথায় হতে পারে? শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে। এই যে দেখো শুরুতে কেমনে হবে, আমরা যদি বলি এন শিওর, এই যে দেখো এন শিওর, এই যে দেখো শুরুতে এন বসেই নাও ভার্ব হয়েছে। আর একটা বললাম আমরা, ধরো বলেছি লাইট এন, এই যে দেখো লাইট, লাইট এন, এই যে এন শেষে বসেছে। তাহলে তোমরা মেবি মনে হচ্ছে, ঠিক আছে। নেক্সট দিন বিষয়টা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি যুক্ত করেছি বলেছি? এন। কি বলেছি? এন আমাদের শুরুতে হতে পারে, শেষে হতে পারে, এই বিষয়টা মনে রাখতে হবে। স্যার অনেক সময় ওয়ার্ডগুলো একটা সুন্দর লাইন খুঁজে পাওয়া যায়, সেটাও তো খুঁজে বসিয়ে দিলেও তো হওয়ার কথা স্যার, মানে বুঝতে পারি না আপনার কথাটা। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ একজন লিখেছে গিভেন, হ্যাঁ হতে পারে, স্ট্রেংথেন হতে পারে, এনজয় হতে পারে, এনকারেজ হতে পারে। মেমোরেবল, মেমোরি অ্যাডজেটিভ হবে। আচ্ছা স্যার মেমোরি অ্যাডজেটিভ হলে কি হবে? মেমোরেবল, মেমোরেবল হবে, মেমোরেবল, 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 মেমোরেবল হবে। আচ্ছা যাই হোক, এখন দেখেন মেমোরেবল কি হবে বলেছি? মেমোরেবল, মেমোরেবল দিব আমরা, কি দিব? মেমোরেবল। তাহলে এখন একটু দেখার চেষ্টা করি, এই আউট কোনো কমেন্ট নয়, আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা বোর্ডের কালারটা একটু চেঞ্জ করলে মেবি চলে আসতো, আপনারা একটু শর্টেন। আচ্ছা আচ্ছা এই পার্টটা আমি একটু লিখে দিই, পরবর্তীতে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন 2 নাম্বার, আমরা প্রথম বাক্য কি বলেছি? ইএন দ্বারা হতে পারে ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা কি দ্বারা হতে পারে? ইএন দ্বারা ভার্ব হতে পারে। আর কি কি দ্বারা হতে পারে এটা আমাদের একটু বুঝতে হবে। ইএন দ্বারা আমরা বলেছি কি হতে পারে? ভার্ব হতে পারে। এরপরে দেখেন আমরা যদি দেখি আর কি কি শব্দ হতে পারে, তাহলে আমরা বলেছি কিছু শব্দ শুরুতে হতে পারে, কিছু শব্দ শেষে হতে পারে। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বলেছি এগুলা কি হবে? শুরুতে হবে। এটা কি হবে? শুরুতে হবে। অলওয়েজ শুরুতে বা শেষে উভয় জায়গাতে হবে, শুরুতে বা শেষে উভয় জায়গাতে হবে। গুড। আর কি কি শব্দ হতে পারে? আপনারা হতে পারে 2 নাম্বার হতে পারে আই এস ই, এটা যুক্ত হয়ে ভার্ব হতে পারে। 3 নাম্বার পয়েন্ট লেখেন আই জেড ই, এটা যুক্ত হয়ে ভার্ব হতে পারে। 4 নাম্বার লেখেন কি হতে পারে? 4 নাম্বার লেখেন কি হতে পারে? তাহলে আমরা বলছি আই জেড ই অথবা আই এস ই, এটা যুক্ত হয়ে কি হতে পারে? ভার্ব হতে পারে। আচ্ছা আপনারা যুক্ত মনে রাখবেন। আচ্ছা আরেকটা বলি, দেখবেন এম যুক্ত হয়ে ভার্ব হতে পারে। এম 5 নাম্বার, এই 5টা বিষয় যুক্ত হয়ে ভার্ব হয়, আর দরকার নেই। এই 5টা একটু মাথায় রাখলে আপনাদের ক্লিয়ার, এই 5টা বিষয় মাথায় রাখলে আপনাদের ক্লিয়ার। আর প্রয়োজন নেই। আরেকটা দিতে পারি আমরা, 6 নাম্বার শব্দ দিতে পারি। নাম্বার 6 যদি বলি, 6 নাম্বার শব্দ হতে পারে বি যুক্ত হয়েও আমাদের হতে পারে কি? বি যুক্ত হয়েও কি হতে পারে? বি। তাহলে দেখেন বি যুক্ত হয়েও হতে পারে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, আর দরকার নেই, আর দরকার নেই। এখন দেখেন আমরা যদি বলি, যেমন আমরা বললাম অ্যাডভাইস, এই দেখেন অ্যাডভাইস, এই যে দেখেন তো এসি আছে কিনা? আছে। রিয়েলাইজ, এই দেখেন রিয়েলাইজ, এই দেখেন রিয়েলাইজ, এটা দেখে বুঝতে হবে আপনাদের ভার্ব। এম দিয়ে কি হতে পারে? দেখেন এমপাওয়ার, এমপাওয়ার হচ্ছে ক্ষমতায়ন, রিয়েলাইজ হচ্ছে অনুভব করা, অ্যাডভাইস উপদেশ দেওয়া। এই যে এফ ওয়াই দিয়ে হতে পারে, যেমন দেখেন বিউটিফাই, সুন্দর করা, বিউটিফাই অর্থ কি করা? সুন্দর করা। বি দিয়ে কি হতে পারে? বি দিয়ে হতে পারে বিফুল, বিফুল বোকা। তাহলে একটা কথা মনে রাখবেন, আমি বলি আপনাদেরকে এই পয়েন্ট একটু ধরা দিই। দেখবেন এন শব্দটা শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে, শেষেও হতে পারে, শুরুতেও হতে পারে। আবার ইএম শব্দটা এবং বি শব্দটা, এই দুটা শব্দই আমাদের শুরুতে বসে, যেমন এম পাওয়ার, বি দেয়া বি ফুল। আর বাকি শব্দগুলো যেমন আইএসই, আইজেটি, আইএফওয়াই, এগুলো সবসময় শেষে বসে। এই যে দেখেন শেষে বসেছে, শেষে বসেছে। তো এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন, কোনগুলা শেষে বসে, কোনগুলা শুরুতে বসতে পারে। স্যাটিসফাই হতে পারে, জাস্টিফাই হতে পারে,
ফিউরিফাই, এই তো ফিউরের ভার্ব বলেছেন একজন, কি স্যার ফিউরের ভার্ব কি হবে? এই যে দেখেন ফিউরিফাই, এই যে এফ ওয়াই আছে, এই যে এফ ওয়াই, ফিউরিফাই, এই যে দেখেন এফ ওয়াই আছে। কেয়ারফুল, বিফল, হ্যাঁ হতে পারে। এবিলিটি আর বার কি হবে? এই যে দেখেন এবিলিটি, এবিলিটি হবে এনেবল, এনেবল, এই যে এন দেখেন বসেছে। এবার পড়তে হবে, তাহলে আমাদের চলে আসবে, বুঝতে পেরেছেন? পড়তে হবে, তাহলে আমাদের বিষয়গুলো চলে আসবে। তাহলে আশা করি কোন শব্দগুলো দিই, তাহলে এই শব্দগুলো আমাদের একটু মাথায় রাখবেন। আমি আবার একটু বলে দিচ্ছি শব্দগুলো, দেখেন আবার একটু পয়েন্ট আউট করে নিতে পারেন। এই শব্দগুলো থাকলে বার্ব হবে, এই শব্দগুলো থাকলে কি হবে? এই যে বার্ব, বার্ব। কোন শব্দগুলো থাকলে বার্ব হবে আমি এই যে আবার একটু লিখে দিচ্ছি। যেমন আমি দিয়েছি, প্রথমে কি দিয়েছিলাম দেখেন, প্রথমেই 1 নম্বরে আপনাদেরকে যে শব্দটা দিয়েছিলাম, আমি বলেছিলাম আপনাদের প্রথমেই, এই দেখেন প্রথমে কি শব্দটা দিয়েছি আপনাদের, ইএন। আপনারা এই বিষয়টা মনে রাখবেন, ইএন, ইএনটা আমি দিয়েছি। ইএনটা কোথায় হতে পারে কইছি? বাক্যের শেষেও হতে পারে, শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে, শুরুতে বা শেষে উভয় জায়গায় হতে পারে এটা। দ্বিতীয় নাম্বার বলেছি আপনাদের এম, এম। আর একটা বলেছি 3 নাম্বার বলেছি বি। এই দুটা শব্দই আমরা শুরুতে বসে, এই দুটা শব্দই শুরুতে, একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এই দুটা শব্দই শুরুতে। নাম্বার 4 বলেছি, 4 বলেছি এফ ওয়াই, এটা হতে পারে, এফ ওয়াই এটা হতে পারে। নাম্বার 5 বলেছি আই এস ই, এটা হতে পারে। নাম্বার 6 বলেছি আই জেড ই, এটা হতে পারে। তাহলে প্রত্যেকটাতে উদাহরণও তোমাদেরকে দিয়েছিলাম। আচ্ছা আবার দিয়ে যদি প্রয়োজন হয়, যেমন আমরা এন দিয়ে বলেছিলাম, আমরা এনেবল, এন দিয়ে কি হতে পারে? যদি এন দিয়ে উদাহরণ দেই, এই যে দেখো এন দিয়ে হতে পারে, আচ্ছা এন দিয়ে হতে পারে কি বলেছি? এনেবল, এনেবল। এই যে দেখো শুরুতে এন আছে, আবার এনটা শেষেও হতে পারে, এই যে দেখো লাইটেন, লাইটেন, শেষে এন বসেছে। এই যে এম, এইটা দ্বারা শুরুতে বসে, ইম দিয়ে দেওয়া, যে এম পাওয়ার, এম পাওয়ার, এই যে ইম শুরুতে বসেছে। আবার বিটাও শুরুতে বসে, যেমন বি ফুল, বোকা বানানো, বি ফুল তো বোকা বানানো। এফ ওয়াই, যেমন দেখো এফ ওয়াইটা কি হতে পারে? আমরা দিলাম পিউরিফাই, 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 আই এফ ওয়াই আর কি। আই এস ই দিয়ে কি হতে হলে বলেছি অ্যাডভাইস, অ্যাডভাইস এটা ভার্ব। আই জেড ই দিয়ে কি হতে পারে? রিয়েলাইজ, রিয়েলাইজ। এই যে এইগুলো হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এইগুলো আমাদের কি ভার্ব। আশা করি তোমরা ভার্বগুলো চিনতে পেরেছো। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা একজনে বলছে স্যার গিভেন ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হবে না চেঞ্জিং ওয়ার্ড দিয়ে? তোমাদের চেঞ্জিং ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, চেঞ্জিং ওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে হবে, চেঞ্জিং ওয়ার্ড দিয়ে। চেঞ্জিং ওয়ার্ড দিয়ে করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারলে সবাই কমেন্টে একটু ডান লিখো। শিক্ষার্থী বন্ধুরা যারা যুক্ত আছো সবাই একটু কমেন্টে ডান লিখো। আমি সবার কমেন্ট দেখতে যাচ্ছি, সবাই একটু কমেন্টে ডান লিখো। স্যার বুঝতে পেরেছি, সবাই একটু কমেন্টে ডান লিখে দাও। সবাই একটু কমেন্টে ডান লিখে দাও। আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছ, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা মিস করলাম আজ। স্যার শব্দগুলো বাংলা অর্থ আগে আমি বলে দিই। এনেবল মানে সক্ষমতা। আচ্ছা আমি বাংলা বলে দিচ্ছি, দেখো এনেবল, এনেবল দ্বারা কি বোঝাচ্ছে? এনেবল মানে সক্ষমতা, মানে এনেবল। লাইটেন তো আলোকিত করা, এমপাওয়ার ক্ষমতায়ন করা, বি ফুল বোকা বানানো, পিউরিফাই বিশুদ্ধ করা, অ্যাডভাইস উপদেশ দেওয়া, রিয়েলাইজ অনুভব করা। বুঝতে পেরেছ? আচ্ছা মিসকাত বই খাতা লিখছি তো তাই কমেন্ট করতে পারছি না। ইন্দ্র বলেছে আমার কমেন্ট দেখেন নাই স্যার, অন্য ক্লাসে বারগুলো চেনার জন্য পিডিএফ দেওয়ার কথা ছিল, দেওয়া হয় নাই।
স্যার অন্য ক্লাসে বার্বগুলো চেনার জন্য পিডিএফ দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয় নাই। আচ্ছা যাই হোক, অন্য ক্লাসে মানে আমি বুঝতে পারি না আপনার কথা। স্যার এগুলো ছাড়া বার্ব আসবে কখনোই না, 100% বার্ব এগুলো থেকে আসবে, যে সেন্টেন্সে আসুক, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সেন্টেন্স মেকিং করার নিয়ম বলে দিন। হ্যাঁ, সেন্টেন্স মেকিং করার নিয়ম দেখেন, সেন্টেন্স বানানোর নিয়ম। এই যে আমরা পয়েন্ট করেন বার্ব দ্বারা, বার্ব দ্বারা সেন্টেন্স বানানোর নিয়ম। কি দ্বারা বলেছি? বার্ব দ্বারা সেন্টেন্স বানানোর নিয়ম। কি দ্বারা বলেছি শিক্ষার্থী বন্ধুরা? বার্ব দ্বারা সেন্টেন্স বানানোর নিয়ম। এখন দেখো বার্ব দিয়ে আমরা সেন্টেন্সটা কিভাবে বানাবো, কি দ্বারা বানাবো বলেছি? বার্ব দ্বারা সেন্টেন্স বানানোর নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো বার্ব দ্বারা সেন্টেন্স বানানোর নিয়ম, কিভাবে আমরা বার্ব দিয়ে সেন্টেন্স বানাই, এটা আমাদের একটু জানতে হবে। কি দ্বারা বলেছি? বার্ব দ্বারা। তাহলে বার্ব দ্বারা বানাতে গেলে তোমার যে কাজটা করতে হবে, এই পয়েন্টটা একটু নিতে হবে। তুমি প্রথমেই দিবা হি বা সি। হি আমরা দিয়েছি হি, প্রথমেই দিব কি বলেছি? প্রথমেই আমরা দিব হি দিয়েছি। হির পরে তুমি যাই দাও না কেন একটা শুড দিবা। কি দিবা? শুড। হিয়ের পরে দিবা শুড অথবা উড। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তোমার যা মন চায় তাই দিতে পারো, দুইটাতে যে কোনো একটা, হয় শুড দিবা নতুবা উড দিবা। দিয়েছো শুড দিবা অথবা উড দিবা। দেওয়ার পরে শুড অথবা উড দেওয়ার পরে, শুড অথবা উড দেওয়ার পরে তুমি বার্বটা দিবা, বার বসাবা, এরপরে তুমি ইট বসিয়ে দিবা। এই যে বার্বটা এই জায়গায় বসাবা, যে বার্বটা দিয়ে করার কথা বলবে এই বার্বটা এই জায়গায় বসাবা। যেমন আমি উদাহরণ দিই কয়েকটা, দেখো কয়েকটা উদাহরণ দিই আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি দিলাম পিউরিফাই। পিউরিফাই আমরা কি দেখতে পাচ্ছি? বলছি পিউরিফাই, এই শব্দটা আমি নিয়েছি, পিউরিফাই। পিউরিফাই দেখেন, পিউরিফাই দিয়ে আমরা হতে পারে বিউটি থেকে, বিউটি ফাই। এরপরে দেখেন অ্যাডভাইস দিয়ে দিই, অ্যাডভাইস। এই যে দেখেন সবগুলো হচ্ছে কি বার্ব, এই বার্বগুলো দিই। তাহলে দেখেন এই যে উত্তরগুলা কি হতে পারে, এই যে দেখেন এই অংশটা আমরা মুখস্থ করব, এই অংশটা আমরা মুখস্থ করব, এই অংশটা আমরা মুখস্থ করব, এই অংশটা আমরা মুখস্থ করব। তাহলে দেখেন প্রথমে কি দিব? এই যে দিয়েছি হি, আমরা দিয়েছি হি। এরপরে কি দিব? শুড, হি শুড, তার উচিত, যেটাই দেন শুড অথবা উড যাই দেন, হি শুড। এই যে পিউরিফাই, এই যে হি শুড, এরপরে বার্ব দিব পিউরিফাই। শুড অথবা উড যে কোনো একটা দিব, হি শুড পিউরিফাই ইট। অথবা যদি বলি হি, দেখেন এই যে হি শুড, সবসময় শুড দিয়ে দিলাম হবে, হি শুড বিউটিফাই, বিউটিফাই ইট, বিউটিফাই ইট। অ্যাডভাইস দেখেন হি শুড, হি শুড অ্যাডভাইস, অ্যাডভাইস ইট। এই যে দেখেন বাক্য কত সুন্দর বাক্য হয়ে যাচ্ছে, দেখেন সব বাক্য দিয়ে মিলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যারা অ্যাডভান্স পারেন তারা অ্যাডভান্স সেন্টেন্স দিবেন, বিফুল দিয়েও হতে পারে। এখন যদি আপনারা পারেন যে ভিন্ন সেন্টেন্স দিয়ে বানাবেন, বানান, সমস্যা নেই, এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ডস করবে। ঠিক আছে, আমরা বুঝেছি, কি বুঝেছি আমরা এই বিষয়টা, পয়েন্টটা সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, পয়েন্টটা সবাই ক্লিয়ার। তাহলে বার্ব দ্বারা কিভাবে সেন্টেন্স বানাতে হয়, বার্ব দ্বারা কিভাবে বানাতে হয়, এই বিষয়টা সবাই ক্লিয়ার। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার, এই পয়েন্টটা আমরা সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এই পয়েন্টটা তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। এই যে দেখো আমরা কি বলেছি, এই যে দেখো এই পয়েন্টটা সবাই ক্লিয়ার। সবাই ডান লেখো একটু বুঝতে হলে। স্যার ঘুম আসছে, ঠিক আছে আজকে ছেড়ে দিব, যেহেতু ঘুম আসছে দ্রুত ছেড়ে দিব। আশা করি এই দুইটা নিয়ম খুব সুন্দর হবে। আজকের ক্লাসটা পুরো সময় দেখতে পারলাম না,
কান্তারানী নাথ, আজকের ক্লাসটা অসাধারণ হয়েছে, আশা করি আপনি দেখতে পারছেন না, আপনি পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নিন। এই যে দেখেন মানে এম্পাওয়ার দিয়ে যে দেখেন হি শুড তার উচিত, বা হি উড তার উচিত, হি উড এম্পাওয়ার ক্ষমতায়ন করা, ইহাকে, হতে পারে না, ইহা মানে একটা বস্তু বোঝাচ্ছে বা কোনো কিছু বোঝাচ্ছে। আচ্ছা একজনে বলছে এই যে দেখো মিল্টন রায়, তুমি বলছো স্যার এগুলা লিখলে কি মার্ক দিবে? দেখো আমি বলি তোমাদেরকে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কি বিপদ থেকে বাঁচার কিছু কৌশল দিয়ে দিচ্ছি, তাবিজ কবজ দিয়ে দিচ্ছি, তো অ্যান্টিবায়োটিক কোর্স দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা নৌরিন বলেছে স্যার মেকিং সেন্টেন্স দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, এখন মনে হচ্ছে 100% দিতে পারবো। দেখো এই জন্যই তো তোমাদের সাথে আমি বলছি যে সহজগুলা দিয়ে দিচ্ছি, তোমরা যারা কঠিন পারো দাও, সমস্যা নেই তো। স্যার আপনার ক্লাস করলে কিভাবে যে সময় চলে যায়, ধ্রুব সাহা। স্যার পরিবর্তন হলো না কেন? স্যার কিছু পরিবর্তন হলো না কেন মানে বুঝতে পারি না। আশরাফুল আপনি কি জিজ্ঞেস করেছেন? আজকে ক্লাসটা অসাধারণ হয়েছে স্যার, গুড। আচ্ছা মার্ক দিবে না, হয়তো নাম্বার দিতে পারে, যাই হোক আজ ক্লাসটা খুব ভালো, এই পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো তোমাদের কিছু আমরা কি দিয়েছি, ধরো তোমাদেরকে দিয়েছি কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ঠিক আছে না, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। তোমরা সবাই জানো এই যে দেখো তোমরা মানে ওষুধ খাইতে খাইতে এখন আর হয় না। এই যে একজন সুন্দর বলেছে যে আলুর সন্ধানে নাইমা মারছে কানা মামা বলো, সামথিং ইজ বেটার দেন নাথিং। আচ্ছা সবাই একটু কমেন্টে, সবাই একটু বলো কমেন্টে আজকের ক্লাসটা কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে আজকে শেষ করে দিব, সমস্যা নেই, অ্যাডভার্বটা কালকে শুরুতেই শেষ করে দিব, আমরা প্র্যাকটিসে চলে যাব। নেক্সট দিন পুরো দমে প্র্যাকটিস হবে। আপনারা বলেন, অনেকে আমি বলি দেখেন, আপনারা অনেকেই আছেন, আমি বলি অনেকেই আছেন যে বলেন প্র্যাকটিস হয় না, পারি না প্র্যাকটিস হয় না প্র্যাকটিস হয় না। দেখেন আপনারা কমেন্টে অযথা অন্য কোনো প্রশ্ন বলবেন না। দেখেন আমি সবগুলা টপিকস নেওয়ার পরে প্র্যাকটিস করাই, ঠিক আছে না, প্র্যাকটিস করাবো। দেখা গেছে আপনাদের কমেন্ট পড়তে পড়তে সময় চলে যায়, বুঝতেছেন না, এই জন্য দেখা গেছে পরবর্তী সময়টাই তো দেওয়ার জন্য আমি বিষয়গুলো নিব, নেওয়ার পরে হ্যাঁ আরেকটা ক্লাস নিয়ে আরেকটা ক্লাস হবে চেঞ্জিংয়ের উপরে, আরেকটা ক্লাস নিব। আচ্ছা একজনে বলছে ফারজানা আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ছিল, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আজকে, বুঝতে পারছেন কিনা? 2টা ফরম্যাট, আমি 3টা ফরম্যাট কিন্তু একবারে হাতে কলমে দড়িয়ে শিখিয়ে দিচ্ছি। তবু যদি বলেন আমরা পারি না তাহলে কিন্তু হলো না। অসাধারণ স্যার প্রোডাকশান দিয়া বার প্রডিউস, এই যে দেখেন প্রোডাকশানে দিয়া একটা বার্ব করে দেখান, প্রোডাকশান, এই যে দেখেন তো প্রোডাকশানের হচ্ছে প্রডিউস, এই যে প্রোডাকশানটা হবে প্রডিউস, ঠিক আছে না, প্রডিউস তৈরি করা, তাহলে কিছু জিনিস একটু ব্যতিক্রম হবে। এই যে প্রডিউস, বুঝতে পেরেছেন, প্রডিউস হতো তৈরি করা, এটা দিয়ে আমাদের একটু আমি বলি একটা ব্যতিক্রম থাকবে, এগুলা পড়তে হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা স্যার আপনার ক্লাসে কিভাবে সময় চলে যায় বোঝাই যায় না, অসংখ্য ধন্যবাদ। তামান্না পল্লব বলেছে স্যার আপনার পড়ানো না বুঝে উপায় আছে কি? হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার, কালকে একটু ভালো করে বুঝাই দেন। হ্যাঁ অবশ্যই আবার একটু বুঝাই দিব। আলোর সন্ধানে আজকে একবার পড়াবেন না? আজকে একবার পড়াবেন, ঠিক আছে না, অনেকে ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, চলে যাবো, যাই হোক। হ্যাঁ আমি একটা কোয়েশ্চেন করছিলাম স্যার আনসার দেন নাই, রিমার্ক তার আবার একটু কোয়েশ্চেনটা করেন। স্যার আজকের ক্লাসটা দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর স্যার, আপনার ক্লাসগুলো খুবই উপকারী, অসংখ্য ধন্যবাদ স্যার। আরও 2টা ক্লাস নিন, আরও 2টা ক্লাস নিব না, একটা ক্লাস নিব, ঠিক আছে। আপনাদের আমি বলি 2টা তো চাইলেও নিতে পারছি না, কারণ আপনাদের রুটিন করা আছে, রুটিন অনুযায়ী আমার ক্লাসটি শেষ করে দিতে হবে, বুঝতে পেরেছেন। শেষ করার পরে যদি আপনাদের প্রয়োজন হয় তখন আমি ক্লাসগুলো আবারও দেওয়ার চেষ্টা করবো, আগে রুটিনটা আমরা শেষ করি, ঠিক আছে না। রুটিন এলোমেলো লাগাইলে সমস্যা হয়ে যায়, বুঝতেই পারেন আপনারা। একদিন যদি ক্লাস মিস দিয়ে দিই বা একদিন যদি ক্লাসে একটু সমস্যা হয়, এলোমেলো হয়ে যায়, তার গরমিল হয়ে যায়, বুঝতে পেরেছেন। স্যার আপনি যে ফরম্যাট লিখে দিয়েছেন সেটা দিয়ে লিখে দিব, হ্যাঁ এই তো বিষয়টা, এটা দিয়ে লিখে দিবা। স্যার খুব ভালো হয়েছে, খুব আচ্ছা গড়ি বন্ধ করে রাখেন। আচ্ছা স্যার আপনার ক্লাসটা অসাম ছিল, অনেক ভালো, বুঝতে পারছি, অসাধারণ ক্লাস। আচ্ছা যাই হোক ক্লাসটা অনেক ভালো লাগছে, তৃষ্ণা বলেছে, মিল্টন রায় বলেছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক এইগুলো শব্দগুলো মুখস্থ করা, হোমওয়ার্ক হচ্ছে শব্দগুলা মুখস্থ করা, বুঝতে পেরেছেন। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে, এটা হচ্ছে হোমওয়ার্ক।
আচ্ছা যাই হোক, রিয়ারেঞ্জ ক্লাস আবার নিয়েন স্যার, রিয়ারেঞ্জের হ্যাঁ একটু প্র্যাকটিস দিতে হবে। যাই হোক, আমার কমেন্ট পড়েন নাই শিউলি, এই তো তোমার কমেন্টও পড়ে নিচ্ছি। যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড নাইট, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য সবাই দোয়া করবা। নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিয়মগুলো একবার টুটস্থ করে নিবা। যেভাবেই হোক রাস্তা দিয়ে হাঁটতে যাবা, নিয়মটা নিয়ে যাবা, পড়তে মানে হাঁটতে থাকবা, পড়তে থাকবা, কাজ করতে থাকবা, পড়তে থাকবা, পড়তে 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 নিয়মটা একবারে জ্বালাপালা করে ফেলবা, ঠিক আছে না? আচ্ছা, অবিবিশ্বাস বলছে স্যার আপনি অবহেলা করলেন, উত্তরটা দিলেন না। দেখো তুমি বলেছো, দেখো ওই যে লাইফের ভার্ব কি হবে? লাইফের ভার্ব হবে লাইভস, লাইভস, বুঝতে পেরেছো? লাইভস। আচ্ছা, যাই হোক, এনশিওর দিয়ে একটা সেন্টেন্স দেন। আই এনশিওর, এই তো দেখো এনশিওর দিয়ে সেন্টেন্স দিব বলে, এই তো দেখো এনশিওর দিয়ে সেন্টেন্স দিতে বলি, হি শুড, তার উচিত, তার উচিত, এনশিওর, এনশিওর তো কি করা? নিশ্চিত করা, ইহা, তার অবশ্যই এটা নিশ্চিত করা উচিত, আমার ক্লাসটা নিশ্চিত করা উচিত, বলা যায় না? আচ্ছা, আপনার ক্লাস ভালো বুঝি, কিন্তু আজকে বাসা বাড়িতে থাকা ক্লাসটা পরে দেখতে হবে। হ্যাঁ দেখে নিন, যারা বুঝতে পারে না দেখে নিন, দেখে নিন, দেখে নিন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, গুড নাইট।